এই যে দেখেন ডাটা ডাটা ডগা আমার বাসায় মনে হয় সপ্তাহে বা মাসে কয়েকবারই আনা হয়। তো আশা করি আপনারা বুঝতেই পেরেছেন আজকে দুপুরে আমার ডাটার উপরে পুরো আইটেম থাকবে দুপুরে রান্না বান্নায়। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আজকে আমি বসে পড়েছি দুপুরবেলার আমার এই ছোট্ট রান্না বান্নার আয়োজন তোমাদের সাথে শেয়ার করতে। তো আজকে যেহেতু ডাটা এনেছে যার কারণে আমি ডাটার শাক করব, ডাটা দিয়ে তরকারি রান্না করব, যেটা আমার মোস্ট ফেভারিট একটা তরকারি বলতে পারো। কারণ ডাটাগুলো হচ্ছে মোটা হলেও এগুলো যেহেতু চাষের যার কারণে এগুলো একদমই নরম হয়ে গিয়েছে। আমি যখন রান্না করেছি, আমি তো ভয়েসটা পরে দিই যার কারণে আমি বলতে পারি যে তরকারিটা কেমন হয়েছে। তোমরা হয়তো অনেকে বলবে যে রান্নাই করে নাই তাহলে কিভাবে বলছে। অ্যাকচুয়ালি আমরা যখন ভিডিওটা করি সাথে সাথে তো আমাদের ভয়েস ওভার দিতে পারি না। দেখা যায় সকালে করলে সেটার ভয়েস ওভার দিতে সন্ধ্যা হয়ে যায়, বা আজকে করলে এটার ভয়েস ওভার কালকেও হয়ে যায়। সবসময় টাইমলি দিতে পারি না, তবে মেইনলি এমনই হয় যে আজকের ভিডিওটা কালকে দেওয়া হয়, এমনই হয় যার কারণে আমাদের অনেক কিছু হচ্ছে মেনটেন করতে একটু ঝামেলা হয়ে যায়, বা বলার ক্ষেত্রে অনেক সময় একটু ভুল হয়ে যায়, যার কারণে অনেকে অনেক রকম কমেন্টও করে। আসলে সবাই তো একদম পারফেক্ট না, আর আমি যেহেতু কোনো কিছুই কারো কাছ থেকে শিখিনি বা কেউ ওইভাবে হাতে খড়ি আমাকে করায়নি এই ব্লগিংয়ের ব্যাপারটায়, যার কারণে এই ব্যাপারটাতে আমার অনেক কিছু মিসিং, অনেক কিছু ভুল আছে। আমি যদি এমন কাউকে পেতাম যে আমাকে একটু হেল্প করবে ব্লগিংয়ের, যে একটু বুঝিয়ে দেবে যে এটা এইভাবে করলে ভালো হতো বা ওইভাবে করলে, তাহলে আমার জন্য বেস্ট হতো। আমি নিজের চেষ্টাই হচ্ছে এটা স্টার্ট করেছি। তারপরেও আমার কিছু ফ্রেন্ড, কিছু আত্মীয় স্বজন আমাকে একটু হেল্প করেছে, বিশেষ করে আমার ভাই বাদার্স যারা আছে, আমার পিসাতো ভাই, ও আমাকে হেল্প করেছে। বিশেষ করে ওর ইয়ের কারণেই হচ্ছে আমি ফার্স্টে এটা খুলতে পেরেছিলাম। তারপরে তো আস্তে আস্তে এতটুকুই, যদিও এটা নিয়ে আমার কাজ করার ইচ্ছা আছে, তারপরেও জানি না যে কতটুকু ঠাকুর রেখেছে, তবে হ্যাঁ ইচ্ছা আছে। তো যাক, অনেক তো ভাষণ দিলাম, এবার চলে আসি। আর এই দুপুরবেলার মধ্যে যে মাছ আনে এই জিনিসটা আমার একদম পেইনফুল লাগে। বেটাইমে মাছ আনলে কি হয় জানেন, রান্নার তো ব্যাঘাত ঘটে, কাজেরও ব্যাঘাত ঘটে। অনেক সময় দেখা যায় আমি এই রান্না বান্না করে ঘরটর গুছিয়ে ফেলেছি, এমন সময় মাছ এনেছে, তার মানে কি আমার গা হাত পা হতে পুরা ঘর পর্যন্ত মুছামুছি করা লাগে। এই জিনিসটা খুব পেইনফুল, যেটা আমার সাথে প্রায়শই হয়ে থাকে। বাট তারপরে সংসারে যেহেতু থাকতে হবে, এগুলো টলারেট করতেই হবে, আপনাকে কিছু করার নেই। আর আমি ফ্রিজে সবসময় মাছ হচ্ছে বক্সের মধ্যে রাখি, তা না হলে কাগজে রাখলে অনেক সময় বরফ জমে গেলে কাগজগুলো উঠাতে ছিঁড়াছিঁড়ি হয়ে যায়, বিচ্ছিরি অবস্থা হয়ে যায়। বক্সেই আমি রাখি, যার কারণে হচ্ছে মাছগুলো ভিজাতেও সুবিধা হয়, রাখতেও সুবিধা হয়, ঝামেলা হয় না, যার কারণে আমি বক্সেই রেখে দিব। আর মাছগুলো গুছানো শেষ হয়ে গেলে আমার বিশাল বড় একটা কাজ শেষ হয়ে যাবে। আমাদের যেহেতু ডেলি বাজার করা হয় না, আর ডেলি বাজারও করতে পারে না আমার হাজব্যান্ড, যার কারণে দেখা যায় 15 দিন 20 দিনের বাজার একসাথে করে ফেলে। বিশেষ করে মাছ জিনিসটা, তরকারি তো এটা কয়েকদিন পরপরই করা লাগে, যেহেতু গরমকাল চলে আসছে। এখন সবজিও দেখা যায় বেশি দিন লাস্টিং করে না, আর আমরা সবজিটা ট্রাই করি যে 2-3 দিন পরপর বা এক সপ্তাহের মধ্যেই হচ্ছে চেঞ্জ করার জন্য, তাহলে ভালো হয়। দেখা যায় একই সবজি আপনি কত খেতে ভালো লাগবে, যার কারণে হচ্ছে আমরা প্রায় 3-4 দিন পরপরই হচ্ছে বাজার করা লাগে, সবজি বাজারটা। আর মাছ বাজারটা হচ্ছে 20 দিন 15 দিনেরটা একবারে নিয়ে আসে। আর এখন হচ্ছে আমি যেহেতু মাছগুলো গুছানো শেষ, এখন আমি হচ্ছে যে যা যা রান্না করব এগুলো গুছিয়েও নিয়েছি, জাস্ট ধুয়ে এখন বসিয়ে দেব। ডাটা আলু তরকারি যেহেতু রান্না করব, আমি দুইটা একসাথেই ধুয়ে একসাথেই বসিয়ে দেব, পরে মাছটা ভেজে দেন সম্বারটা দেবো। আর এখন হচ্ছে আমি ডাটার শাকটা ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রাখলে বালিগুলো একটু ছেড়ে দিবে, তারপরে হচ্ছে আমি এটা ভালোভাবে ধুয়ে নেব। ইদানিং কেন জানি ডাটার শাকটা খুব বেশি মজা লাগে জানেন, আমি জানি না আমার হাতে কি জাদু চলে আসছে নাকি। আমি একটা সময় শিওর ছিলাম জানেন, যখন আমাকে কেউ রান্না বান্না করার কথা বলতো আমি ভাবতাম যে আমার মা আর মাসিদের হাতের রান্না তো অনেক মজা, তার মানে এটা বংশ পরম্পরা হয়ে গেছে, এটা আমাদেরও হবে। তো যেটা টেনশন করতাম না, এখন ওইটাও মানে বেশি একটা প্যারা হচ্ছে না। আর এখানে হাউস মাছ, যেটা আমার রিসেন্টলি খুব ফেভারিট, আগে খাওয়া হতো না কারণ আমি আমার মাসির বাসায় থাকতে মাসিরা খেত না, যার কারণে খাওয়াও হতো না। আর এখন যেহেতু খায়, যার কারণে আমার হাজব্যান্ড পছন্দ করে, আমারও খাওয়া হচ্ছে। আর এটা এত টেস্টি,
মাংসের মতো রান্না করলে আপনি বুঝবেন না এটা যে মাংস না। অনেকে স্মেলটার কারণে হচ্ছে এটা অ্যাভয়েড করে, বাট স্মেলটা অতটা থাকে না যখন রান্না করা হয়। আর এখন আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর কথা বললে তো আর রান্না করতে পারবো না, তাই না? আর রান্নাগুলো কিন্তু অনেক মজা হয়েছে, বিশেষ করে লাল শাকটা কিন্তু অনেক ইয়াম্মি ইয়াম্মি হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, অনেক মজা। আমি শাক রান্না করলে অত বেশি কিছু দিই না, জাস্ট শাকটাকে সিদ্ধ করি, তারপরে রসুন পেঁয়াজ সম্ভার দিয়ে উঠিয়ে ফেলি। অনেক টেস্টি হয় কিন্তু। তো টাটা বাই সবাইকে।